পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে 2 শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চ এলএম মোস্তফা। চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি ক্যাম্পের সন্ধান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক 5। বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে ভারত। আসসালামু আলাইকুম, ওয়াহিদুজ্জামান আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে। পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে 2 শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামে একটি লঞ্চ ডুবে গেছে। এই ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বেলা 12:15টার দিকে লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটি এর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। সাব্বির, লঞ্চটি ঠিক কিভাবে আর কোথায় ডুবেছে, সবশেষ খবর আমাদের জানান। লঞ্চটা আসলে এটা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া যে রুটটা, এই রুটের মাঝ বরাবর পদ্মা নদীতে মাঝ বরাবর এই লঞ্চটা ডুবছে। লঞ্চটা হচ্ছে এমভি মোস্তফা এবং এই লঞ্চটা ছেড়ে যায় মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে 11:30 ঠিক 15 মিনিট পরেই এই লঞ্চটা ডুবে। একটা কার্গো যাত্রীবাহী মাল বোঝা একটা কার্গো সরাসরি লঞ্চটাতে আঘাত করে এবং লঞ্চটি ডুবে যায়। এবং এখানে প্রায় 150 যাত্রী ছিল আমরা বলে জানতে পেরেছি যারা উদ্ধার হয়েছে, এবং তারা বলতেছে যে ওই লঞ্চের মধ্যে আরো অনেক যাত্রী আছে, কিন্তু এখন উদ্ধার করছে এখানে বিআইডব্লিউটিসি ফায়ার সার্ভিস এখানে এখন উদ্ধার করছে। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বির জানাচ্ছিলেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি। চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে একটি খামার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ 5 জঙ্গিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। শনিবার রাতে বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকার একটি খামার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা স্বীকার করে দীর্ঘদিন থেকে একটি চক্র খামার বাড়ির আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছিল। র্যাব কর্মকর্তা জানায়, তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। অপরাধ দমনে সার্কভুক্ত দেশগুলো পারস্পরিক তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। সকালে পুলিশ স্টাফ কলেজে অপরাধ দমনে সার্কভুক্ত দেশগুলোর পুলিশ প্রশিক্ষণের আলোচনা সভায় তিনি একথা বলেন। এবারের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, ভারত ও আফগানিস্তান। 21 দিনের তৃতীয়বারের প্রশিক্ষণে মোট 19 জন অংশ নিচ্ছেন। পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেন, অপরাধীদের সহজে চিহ্নিত এবং সন্ধান পেতে এ ধরনের প্রশিক্ষণ ভূমিকা রাখবে। ক্রিমিনালরা তাদের ক্রাইম একটা দেশের মধ্যে সীমাবদ্ধ রাখে না। কাজে আমরা সার্ক কান্ট্রি যারা আছি সকলের মধ্যে যদি আমাদের একটা সমঝোতা থাকে যে এই অপরাধগুলি আমাদের দেশকে ইউজ করা হয়, আপনাদের দেশকে ইউজ করা হয়, আমাদের দেশে ক্রিমিনালরা আপনাদের দেশে গিয়ে অবস্থান নেয়, বিশেষ করে ভারতে, নেপালে, ভুটানে, ওনাদের দেশের ক্রিমিনালরা আমাদের এখানে আসে এবং এই নেটওয়ার্কটা এই রিজনব্যাপী আছে। এই জিনিসগুলি আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে একে অপরের সাথে আমরা শেয়ার করব। অব্যাহত অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকে সারা দেশে চলছে 72 ঘন্টার হরতাল। তবে কর্মসূচির সমর্থনে নেই তেমন কোনো প্রভাব। এদিকে নাশকতার চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নাটোরে হরতালের সমর্থনে সকালে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। আলাইপুরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। খুলনা নগরীতে নাশকতার আশঙ্কায় 26 জনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। বিভাগীয় শহর বরিশালে বিক্ষোভ করেছে 20 দলীয় জোটের নেতাকর্মীরা। এদিকে রাজধানীতে অবরোধে কোনো তৎপরতা নেই। রাজপথে গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। ফলে জনজীবনে অবরোধের কোনো প্রভাব নেই। যে কোনো ধরনের নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। প্রায় 200 বছর আগে গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে আসে রাখাইন সম্প্রদায়। সে সময় দক্ষিণাঞ্চলের উপকূলে জঙ্গল কেটে বসতি গড়ে তোলে তারা।
সে থেকে নানা প্রতিকূলতার মাঝে কোনো রকমে টিকে আছে সম্প্রদায়ের লোকজন। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় দিনে দিনে সক্রিয়তা হারাচ্ছে রাখাইনদের ভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ গ্রহণের দাবি তাদের। বরগুনা প্রতিনিধি জয়দেব রায় রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 50 বছর ধরে রাখাইন শিশুদের ভাষা শেখাচ্ছেন তালতলিপাড়ার রাথান মাস্টার। কষ্টের সঙ্গে জানালেন তার মাতৃভাষার স্বকীয়তা হারানোর কথা। আদিবাসী আমাদের নিজস্ব ভাষা রয়েছে, এই ভাষার ও সংস্কৃতি ধরে রাখার জন্য আমি ও আমরা সমাজকে ব্যক্তিদের উদ্যোগ ভাষা শিক্ষা দেয়। বরগুনা ও পটুয়াখালীর 30টি পাড়ায় বসতি প্রায় 3000 রাখাইন আদিবাসীর। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় নতুন প্রজন্মের শিশুরা পারদর্শী হতে পারছে না মাতৃভাষায়। এমনকি শিশুদের পূজা পাঠ ও প্রার্থনাও শেখাতে হচ্ছে বাংলাতেই। নিজেদের ধার্মিক অনুষ্ঠান করার সময় বাংলা ভাষা দিয়ে উচ্চারণ করে ওদেরকে শেখানো হয়। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোনো সোজা কথা কোনো প্রতিষ্ঠান নাই। এই কেন্দ্রগুলো যদি তৈরি হতো তাহলে আমাদের এখানকার শিক্ষা এবং সংস্কৃতি বিলীন হতো না। আমাদের ভাষা অনেক বিলুপ্ত হয়ে গেছে। আমরা যদি কোনো প্রতিষ্ঠান পেতাম তাদের মাধ্যমে আমরা ভাষা শিখতে পারতাম। রাখাইন সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থাগুলোরও দাবি সরকারিভাবে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের। সরকারিভাবে প্রতিটা পাড়ায় যদি রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা যায় তাহলে তাদের ভাষা পাবে। এদিকে রাখাইন ঐতিহ্য ও ভাষা সংরক্ষণে সরকারিভাবে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। কেন্দ্রীয়ভাবে সরকারের একটা দৃষ্টিগোচর আছে, আমাদের একটা সমন্বয়ের মাধ্যমেই এটা আমাদের ভাষা যাতে না হারিয়ে যায় এটা উদ্যোগ গ্রহণ করা। মাতৃভাষার প্রতি সম্মান দেখাতেই তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন রাখাইনরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ 2015। বিশ্বকাপ ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য আফগানিস্তানের দেওয়া 233 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 4 উইকেটে 10 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 232 রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 54 রান করেন স্ট্যানিক জাই। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় 51 রানে 4 উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে লঙ্কানরা। এরপর জয়বর্ধনে ও ম্যাথিউসের 100 রানের পার্টনারশিপে সেই শঙ্কা দূর করে তারা। ম্যাথিউস 44 রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন জয়বর্ধনে। এছাড়া পেরেরা অপরাজিত থাকেন 47 রানে। এদিকে বিশ্বকাপের দিনের অপর ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ব্যাট করছে ভারত। শেষ খবরে ভারতের সংগ্রহ 5 উইকেটে 280 রান। ব্যাটিংয়ে নেমেও শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় 9 রানে রানের খাতা খোলার আগে রান আউট হন, ফিরে যান রোহিত শর্মা। এরপর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। ধাওয়ান আউট হন 137 রানে। এর আগে বিশ্বকাপে দু দলের 3 লড়াইয়ের 3টিতেই জিতে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। That's an average score. It's a good pitch. That is huge. বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজশাহীতে প্রায় অর্ধশত পয়েন্টে পদ্মা থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। হুমকিতে অন্তত 25টি গ্রাম ও বেড়িবাঁধ। পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক থেকে ভারী অস্ত্র প্রত্যাহারের চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ইউক্রেন ও রুশপন্থী বিদ্রোহীরা। আবার আমন্ত্রণ দুপুর 1:21 সংবাদে। দর্শক, শেয়ার বাজারের এই মুহূর্তের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে। ডিএসসিতে আছেন তাসমিয়া তারিন এবং সিএসসিতে আছেন তানজিনা মিথিলা। আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা পজিটিভ ট্রেন্ড রয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সটি পজিটিভ রয়েছে, প্রায় 10 পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে 4797 পয়েন্ট, এবং ডিএসসি 30 ইন্ডেক্সটি পজিটিভ রয়েছে 6 পয়েন্ট, এই মুহূর্তে অবস্থান করছে 1783 পয়েন্টে, এবং এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 133 কোটি টাকার কিছুটা বেশি। এটা এই মুহূর্তে লেনদেন হওয়া কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 124টি, দর হারিয়েছে 121টির, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 53টি দর।
এছাড়া টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে প্রথম অবস্থানে রয়েছে শাহজি বাজার পাওয়ার কোম্পানি, দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে তৃতীয় অবস্থানে এবং এসিআই ফর্মুলেশন রয়েছে এই মুহূর্তে চতুর্থ অবস্থানে। এছাড়া টপ ট্রেডের তালিকায় আরও রয়েছে গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, আইডিএলসি এবং বঙ্গজ রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের তালিকায়। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন তানজিনা মিথিলা। ধন্যবাদ তারিন আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে সবকটি ইন্ডেক্সে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি এই মুহূর্তে পজিটিভ রয়েছে প্রায় 12 পয়েন্ট, 8,910 পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও সিএসসি 30 ইন্ডেক্সটি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এই মুহূর্তে এটি 36 পয়েন্ট পজিটিভ থেকে 12,070 পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও মোট লেনদেনের পরিমাণ এই মুহূর্তে ছাড়িয়ে গেছে প্রায় 13 কোটি টাকা। এছাড়াও লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বেশিরভাগই দর হারিয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দর হারিয়েছে 95টি, সেখানে 76টি দর বেড়েছে এবং 36টি দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। এদিকে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে তাদের মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, তৃতীয় অবস্থানে বেক্সিমকো রয়েছে। এছাড়াও চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গার বিডি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে পঞ্চম অবস্থানে, ইফাদ অটোজ রয়েছে ষষ্ঠ অবস্থানে। পরবর্তী সপ্তম থেকে দশম অবস্থানে আরো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে গ্রামীণ ফোন রয়েছে, এছাড়াও শাহজি বাজার পাওয়ার কোম্পানি রয়েছে, আর রয়েছে এমজেএল বিডি এবং আমরা টেকনোলজিস। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চলে যাচ্ছে 21-এর মূল খবরে। মিথিলা, তারিন, আপনাদের ধন্যবাদ। দর্শক শুনছিলেন শেয়ার বাজারের খবর। আবার সংবাদে অন্যান্য প্রসঙ্গ। রাজশাহীতে প্রায় 150 পয়েন্টে পদ্মা থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে হুমকিতে পড়েছে পদ্মা পাড়ের অন্তত 25টি গ্রাম ও বেড়িবাঁধ। জনবহুল ওইসব এলাকায় বালু উত্তোলনে অতিষ্ঠ হয়ে উঠেছেন সেখানকার মানুষ। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পদ্মার চরে প্রায় অর্ধশত স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। রাজশাহীর গোদাগাড়ি, পবা ও চারঘাট উপজেলা এলাকায় জনস্বার্থের ক্ষতি হবে না এমন 22টি বালুমহল চিহ্নিত করে জেলা প্রশাসন। গত জানুয়ারিতে প্রথমবারের মতো 4টি প্রতিষ্ঠানকে 45,21,345 টাকায় ইজারা দেয়া হয় 22টি বালুমহল। এগুলো ছাড়াও অর্ধশত স্থানে চলছে বালু উত্তোলন। প্রতিদিন হাজার হাজার ট্রাক বালু উত্তোলনে হুমকিতে পড়েছে অন্তত 25টি গ্রাম ও বেড়িবাঁধ। এসব জনবহুল গ্রামে দিনরাত অবিরাম বালু উত্তোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নদী গভীরে হচ্ছে না, বালু তুলে আমাদের বাড়ি ঘর নামে যাবে না, মাটি জমি জমা নামে যাচ্ছে আমাদের। ট্রাকের শব্দ তো আর থাকা যায় না, আর ঘর ঘটিতে শব্দ তো মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে। প্রেসারের মানুষ রাইতে ঘুম হয় না, দিন কি রাত গাড়ি যাচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ ইজারাদারদের। আর এ নিয়ে কথা বলতে রাজি হননি অবৈধ বালু উত্তোলনকারীরা। অর্ধশতাধিক অবৈধ বালু উত্তোলনের স্পট আছে, সেগুলো বন্ধের ব্যাপারেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ওনারা বৈধ করছে কি অবৈধ করছে তা বলতে পারছি না। মানে থাকে না এখানে। ও মানে এইগুলো আসলে কে করছে? এগুলো মালিকা থাকে না ভাই। তবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা এই পর্যন্ত অনেকবার রেড দিছি, ইউনো সাহেব এসেছিলেন দেখলে ওই যে মোবাইল কোর্টে অনেকবার আমরা করছি। মাইকিং এর মাধ্যমে যারা অবৈধ দখলদার আছে তাদেরকে চলে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভালুকা এক স্কুল ছাত্রীকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলায় এক নারী সহ একই পরিবারের 3 জন আহত হয়েছে। তাদের ভালুকা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলায় আহত নারী দিলরুবা অন্তঃসত্ত্বা থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। স্কুল ছাত্রীর বাবা জানায়, গেল রাতে ভালুকার মামারিশপুরের মেজর আফসার বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী নানার বাড়ি যাওয়ার পথে এলাকায় বখাটে মিন্টু মিয়া তার পথরোধ করে। এ সময় মাদকাসক্ত বখাটে মিন্টু মিয়া কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী রাজি না হওয়ায় মিন্টু ও তার বন্ধুরা মেয়েটিকে উঠিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরিবার লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে বখাটেরা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির উদ্যোগে 11 বছর ধরে টাঙ্গাইলে ফ্রি স্বাস্থ্য সেবা পেয়ে যাচ্ছে টাঙ্গাইলবাসী। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রায় 5,000 দরিদ্র মানুষ। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব রোগীদের প্রয়োজনীয় ল্যাব টেস্ট এবং ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা।
স্বাস্থ্যসেবা দিতে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিমঘর প্রাঙ্গণে বসে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র। নিয়মিত বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে 2004 সাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য মেলার আয়োজন করে আসছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্প। প্রতি বছরের মতো এবারও জেলার বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ল্যাব টেস্ট ও ঔষধপত্র দেওয়া হয়। চর্মরোগের ডাক্তার দেখাইতেছি, শ্বাসকাশের ডাক্তার দেখাইতেছি, পেটের ব্যথার জন্য ডাক্তার কাছে আসি। এর আগেও আমি 2 বার আসছিলাম। আমি গত বছর একটা চোখ অপারেশন করেছি, চোখটা ভালো হয়েছে এবং এই বছর অপর চোখটাও অপারেশন করাবো। একই সাথে জটিল রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসাও বিনামূল্যে দেওয়া হয় বলে জানালেন ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও চিকিৎসক। এখানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি সহ অন্যান্য চোখের চিকিৎসা করা হয়। মাধ্যমে প্রায় হাজার হাজার মানুষ এই এলাকার উপকৃত হচ্ছে এবং এদের মধ্যে জটিল এবং জরুরি রোগীদেরকে আমরা ঢাকায় অতি দ্রুতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে। অসহায়দের বিনামূল্যে চিকিৎসা দেওয়া ছাড়াও তাদের রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করাই এই ক্যাম্পের উদ্দেশ্য বলে জানান কিডনি রোগ বিশেষজ্ঞ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এম.এস. সামাদ। চিকিৎসার পাশাপাশি যদি মানুষের রোগ প্রতিরোধ সম্পর্কে এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে একটু জ্ঞান দেওয়া যায়, তাহলে মানুষ এই যে স্বাস্থ্য সম্পর্কে যে কুসংস্কার আছে সেগুলোকেও দূর করা যাবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে প্রসঙ্গ আন্তর্জাতিক। পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক থেকে ভারী অস্ত্র প্রত্যাহারের চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহীরা। এরই মধ্যে বন্দি বিনিময় শুরু করেছে দুপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসি জানায় 139 ইউক্রেনের সেনার বিপরীতে মুক্তি দেওয়া হয়েছে 52 রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাকে। এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাজ্য সফরে এক ভাষণে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আর এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার জন্য অন্তরায় বলে মন্তব্য করেছে রাশিয়া। 2016 সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার। আগামী মাসে আশরাফ ঘানির সাথে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাতে সেনা প্রত্যাহারের দিনক্ষণ নির্ধারিত হবে বলেও জানান অ্যাশ কার্টার। 2 দিনের এই সফরে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা সদস্য ছাড়াও স্থানীয় আফগান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন কার্টার। এর আগে 2014 সালের মধ্যে আফগানিস্তানে বিদেশি সেনাদের মিশন শেষ হবার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমানে আফগানিস্তান অবস্থান করেছে। আবারও খেলার খবর, ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে সোয়ানসি সিটি। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে 28 মিনিটে আন্দের হেরেরার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু 2 মিনিট পরে দারুণ এক গোল করে সোয়ানসিকে সমতায় ফেরান সাং ইয়ং। সমতা থেকে শেষ হয় প্রথমার্ধের খেলা। 73 মিনিটে সোয়ানসি সিটির পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন শেলবি। বাকি সময় উভয় দল আর গোল করতে না পারায় জয় নেই মাঠ ছাড়ে সোয়ানসি সিটি। Here is Shelby, certainly in shooting range, and it's in! Swansea back in front! আর এরই সাথে শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে 2 শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চ LM মোস্তফা। চট্টগ্রামে বাঁশখালীতে জঙ্গি ক্যাম্পের সন্ধান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক 5। বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে ভারত। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, আর লগ অন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম দুপুর 1:56 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।